সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েদারটাকে মেঘ আকাশে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আকাশ দেখে একবারে গরম আর মেঘে পুরো ভর্তি। দুই জায়গা ঘেমে যাচ্ছে। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি বলে বেরিয়ে পড়েছি দুজনে। হ্যাঁ, আর ওয়েদার দেখুন না কি অবস্থা, ব্যবসা গরম গরম লাগছে খুব। এই আর কি, চলুন হেঁটে নি। প্রচুর গরম, মেঘ একদম ভর্তি। হ্যাঁ, আর কেমন ঘুমোটে গরম হয়ে আছে। আর কোনো দিকে সূর্যের কোনো দেখা নেই। হ্যাঁ, সূর্য দেখা নেই। চলুন একটু ঘুরে নি, না ঘুরলে ভালো লাগবে না। আজকে দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ঘুমোতে দেরি হয়েছে, বেড়াতেও দেরি হয়েছে। রাস্তা পুরো ফাঁকা, সব যে যার কাজে চলে গেছে। হ্যাঁ, তো ফাঁকা রাস্তায় হাঁটতে অসুবিধা কিছু না, হাঁটলেই হলো, যখনও হাঁটলেই হলো। ওই একটু হেঁটে নেবো, তারপরে বাড়ি দিকে যাবো। চলুন আপনারা হেঁটে নেবেন, আসুন আমার সাথে সাথে আসুন। গরম করছে, প্রচুর গরম, হাঁটবে কি, ঘাম গদগদ বেরোচ্ছে। মানে এটা ভাদ্র মাসের মতো, ভাদ্র মাসে একটা ভ্যাপসা গরম থাকে না, সেই রকম মনে হয়। কিন্তু এখন তো শ্রাবণ মাস, হ্যাঁ, এখন তো ভাদ্র নয়, দেরি আছে। পচা ভাদ্র তো এখন নয়, এখন শ্রাবণ মাস। শ্রাবণ মাস, ঘোড়া শ্রাবণ। সবাই দেখুন, ম্যাডামের স্পিড কমে গেছে গরমে, না না, হাঁটতে পারছে না। আজকে করে না হলে কেমন হাঁটে। না না, আজকে কি হয়েছে, আজকে কি অবস্থা। সেটা বড় জিনিস নয়, বড় জিনিস হচ্ছে আজকে আমার এনার্জি লাগছে না। ঘুমতে তুললাম, আগে না একটা এনার্জি থাকতো, সকালবেলা উঠে চকচক তো সব, আজকে কোনো এনার্জি লাগছে না। কেমন যেন লাগছে, করতে হয় করছি, যেতে হয় যাচ্ছি, খেতে হয় খাচ্ছি, এরকম কোনো এনার্জি কিন্তু আমার নেই। আজকে গাড়ি আসতে কিন্তু ঠিক আছে, এনার্জি স্টোর করো, হাঁটো, এনার্জি স্টোর করো। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতীগুলো দেখুন কি সুন্দর ফুটেছে। নীল অপরাজিতা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এই দেখুন এখানে একটা, কত বড় হয়ে ফুটেছে। এখানে একটা, এখানে একটা। হলুদ সন্ধ্যা মালতী গুলো কেমন দেখুন পাখা মেলেছে। হলুদ সন্ধ্যা মালতী গুলো দেখুন, এই গাছটা আবার বৃষ্টিতে নুয়ে পড়ছে। নতুন গাছের জমাটা দেখুন কি সুন্দর ফুটেছে। সাদা টগরটা দেখুন, সাদা টগর ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে। আজকে স্পেশাল ছাতু ডিমের কারি। ডিম, একটা ডিম নিলাম। ডিম ভাঙা হলো। হ্যাঁ, দাদা আমার খোলা পড়ে যায়, মানে সত্যি কথা বলতে কি, না খোলা থাকলে একদম বিচ্ছিরি লাগে। এর সঙ্গে ছোলা ছাতু। হ্যাঁ হ্যাঁ, একটা দিলাম ডিম আর একটুখানি। ঠিক আছে, আর দিতে হবে না, আর দেবো না। তুমি কি ভাবছো? লবণটা দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম,
একটু জিরে গুঁড়ো দিলাম, হুম একটু কালো জিরে দিলাম। হুম তো আমি সবার আগে কড়াইতে তেল দিই বন্ধুরা, কড়াইতে আগে তেল দিই। হুম এবারে এটাকে ভালো করে সুন্দর করে ফেটে নেব। হুম খুব সুন্দর গন্ধ হচ্ছে। কাঁটা চামচ দিয়ে করেছি, কিন্তু আমার হাত লাগবে। আমার হাতে না হলে না কোনো জিনিস সত্যি কথা বলতে কি হয় না। হুম হুম আইটেমটা কি করছো? এটা কি আইটেম বলো তুমি, তুমি পছন্দ করে নাম দাও। হুম বলো। ডিম ছাতু। ডিম ছাতু। ছাতু দিয়ে ডিম তো, ডিম সে তো ঠিক, ফুলুরির মতো লাগে বল। হুম এটা বড়াই থাকবে তো নাকি? হ্যাঁ ডিম ছাতুর বড়া। না বড়া টড়া বলতে যাবে কেন, দাঁড়া একটু জল লাগবে, খুব টাইট হয়ে ডিম গেছে। ছাতুই বলে দেবো। হ্যাঁ একটু মিষ্টি দিচ্ছি বন্ধুরা, হুম ফুলুরির মতো ফুলে যাচ্ছে বলো। হুম আসলে ডিম আছে না। ডিম আছে, তার সঙ্গে ছাতু আছে। হ্যাঁ ছোলার ছাতু কিন্তু বন্ধুরা, ছোলার ছাতু। দুটোই তো ফোলার ডিম। হ্যাঁ বেশ সুন্দরই লাগবে দেখতে। পাশে পাশ করে ভালো করে ভেজে নিই। ভালোই গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর লাগবে। আর এটাকে তুলে নেবো। এবার তুলে নিচ্ছি, ব্রাউন করে ভেজে নিলাম বন্ধুরা, এই যে ঠিক আছে। এটা তুলে গোল গোল বলের মতন হয়ে গেল না। ডিম ছাতুর বড়া হ্যাঁ কমপ্লিট। তুলে দিচ্ছি, কমপ্লিট এখনো আছে। আরো আছে? হ্যাঁ একটা এখনো আছে। এটা একটু পাতলা হয়ে গেছে বলে এটা একটা ছিল, পিস করে দেবো। এরকম ভাবেও করা যাবে, কাটলেট তৈরি করে এভাবেও করা যাবে, তাই না? এই তো সুন্দর হয়ে গেছে। এটা একটু ভেজে নিই। গুলো হয় কাপড়ের মতনও হয়। কড়াইতে তেল দিলাম বন্ধুরা, একটু গোটা জিরে দিচ্ছি। হ্যাঁ কাঁচা তেজপাতা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো দিচ্ছি। আর এই যে এখানে না আলুগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে তুলে নেব। সব আলু সেদ্ধ করা আলু বন্ধুরা। রান্নাটা ভালোই করেছে। আচ্ছা এইতে এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কারি পাতা সব কিছু আছে বাটা। হ্যাঁ এটা এবারে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে হলুদ, হলুদ সুন্দর করে লবণটা দিয়ে দিলাম কষাবার সময়।
কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, তাহলে কি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন কালারের জন্য। সুন্দর করে কষিয়ে নিই। টমেটো হাতে করে টিপে দিয়ে দেবেন, যা দিয়ে দিন। সিদ্ধ করা আলু জলটা দিয়ে দেবেন। এবার এটাকে ফুটতে হবে, আর একটু জল দিতে হবে। এবার জলটা দিয়ে দিই, জল দিয়ে দেবেন বন্ধুরা, একটু ঝোল দিলে হবে তো, আলুটা বাড়বে। ফুটে উঠলে বড়াগুলো দেবো, বুঝলে? ঠিক আছে, ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দিই। একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে রান্না কমপ্লিট, বুঝলে? দাদুকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু গরম মশলা দিয়ে দেবো। দেখি আবার টেস্ট হাতে দিয়ে লবণটা ঠিক আছে কিনা। সব ঠিক আছে, পিৎজা তো কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এই তো রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখে না, দেখে না, অত ফুলে গেছে, লবণ লাগবে। এই লবণটা লাগবে। মিষ্টিও লাগে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছিলাম, কালারও হয়ে গেছে। এই রান্নাটা আপনারা করবেন, দারুণ হবে কিন্তু খেতে। ডিম ছাপা হেডলাইন, হ্যাঁ হ্যাঁ, হেডলাইন হচ্ছে ডিম ছাপা। শুরু করো, যেরকম করে খাওয়া দাওয়া আমাদের হয়। তোমার ডিম ছাতু, ডিম ছাতু করেছো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। ডিম ছাতুর কারি, হ্যাঁ, এটা একটা নতুন ধরনের রান্না, বুঝলে? নতুন ধরনের টেস্ট। হ্যাঁ, ছাতু বলছে ছোলার ছাতু, এমনি ছাতু তো নয়, তার সাথে ডিম। ভিডিওটা দেখতে হবে, তাই না? কেমন হবে? ফুলে দেখেছো কত বড় বড় হয়ে গেছে, সে ফুলরির মতো। হ্যাঁ, ফুলরির মতো ব্রাউন করে ভেজেছো না? হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে। এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগবে, বলো? রুটির সঙ্গে রাত্রিবেলায় খেতে কিন্তু ভালো লাগবে। ভালো হবে না? ভাতের সঙ্গে খাচ্ছি, হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ, ভালো তো লাগবে, কিন্তু রুটির সঙ্গেও ভালো লাগবে। ডিম ছাতু, রুটির সঙ্গেও খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়াটা কি জানো, নিজস্ব, নিজের কাছে ব্যাপার। কে কেমন ভাবে খাবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, খাওয়া দাওয়াটা, তাই না? তুমি কি কিছু তোমার মানে পরিমাণ সব ঠিক আছে তো? একদম টেস্ট। এটা হচ্ছে কষিয়ে রান্নাটা করেছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়েছি, কারি পাতা দিয়ে বেটেছি। সব থেকে বড় জিনিস কারি পাতা দিয়েছি। টেস্ট ভালো হয়েছে। টেস্ট তো ভালো লাগবে, কেন রকমারি জিনিস দিয়েছি তো। তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জমে ক্ষীর। লঙ্কা পেঁয়াজ লাগে, শুধু বাড়বো তো ছাড়া, বুঝলে? লঙ্কা পেঁয়াজ আমাদের বন্ধুরা রুটির সঙ্গেও লাগে। মনোযোগ হয়েছে কারিটা, ভালো হয়েছে, দারুণ দারুণ, একদম এ ক্লাস, এ ক্লাস। যা বৃষ্টি হচ্ছে এখন, একটু ফ্যানটা বন্ধ করেছি বন্ধুরা, মানে ভিডিও হচ্ছে তো, না হলে যেমন গুমোট গরম তেমনি বৃষ্টি। মেঘ একদম ঘন ঘটা মেঘ। শ্রাবণ মাস তো, সত্যি কথা বলতে কি শ্রাবণ মাস চলছে। হ্যাঁ, ভরা শ্রাবণ বলে না, ভরা শ্রাবণ। এখনই তো বন্যা টন্যা গুলো সবকিছু হবে। এই আর কি। তুমি কার কিছু বলবে? টেস্ট ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। ডিম ছাতু, ডিম ছাতুর টেস্ট দারুণ হয়েছে। হ্যাঁ, আপনারাও এভাবে করবেন। ছোলার ছাতু যদি বাড়িতে থাকে, হ্যাঁ, ছোলার ছাতু যদি বাড়িতে থাকে, তার সাথে বাড়িতে যদি কম ডিম থাকে, অথচ ডিমের ঝোল খেতে হবে, তাই না? তাহলে এইভাবে করে নেবেন, সবাই একটু একটু করে পাবেন।
টেস্টও কিন্তু ডিমের টেস্টও পাবেন আর ছাতুর টেস্টও পাবেন, দুটোই পাবেন। হ্যাঁ, যে ডিম হয়তো কম আছে, কি করবেন বুদ্ধি খাটিয়ে, তখন আপনারা ওইটা করবেন, ছোলা ছাতু দিয়ে ডিমটাকে যেমনি করে আমি করেছি, ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কেমন আমি রান্না করেছি। তবে এখানে কষিয়ে রান্না করলে ভালো লাগবে। এবারে যে যেমন করে রান্নাটা ব্যক্তিগত ব্যাপার, যেভাবে যে করতে পারেন সেভাবে। হ্যাঁ, তবে এইভাবে করবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখবেন। ডিম ছাতু কেমনভাবে রান্না করেছি, আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে কমেন্টস করবেন, একটা করে লাইক করবেন। এগুলো তো আশা করতেই পারি, নাকি বলুন বন্ধুরা? আমি তো ভিডিও শেষে এগুলো বলি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।